খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। যথাযোগ্য মর্যাদায় করিমগঞ্জেও পালিত হলো ৭৮তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সীমান্ত জেলা করিমগঞ্জে পালিত হলো দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। যথাযোগ্য মর্যাদায় আজ সকাল ৯টায় সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব। প্রচন্ড গরমের মধ্যেও এই দিন দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মানুষের যথেষ্ট ভিড় পরিলক্ষিত হয়। এদিন জেলা আয়ুক্ত মৃদুল যাদব জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ, গৃহরক্ষী জওয়ান, এনসিসি সহ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্যারেডে অংশগ্রহণ করেন। Commander, red bird. এই উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী অসংখ্য বীর শহীদের প্রতি। তার সাথে সাথে প্রণাম করছি জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে, नेताजी सुभाष चंद्र बोस जी के, पंडित नेहरू जी के, सरदार वल्लभ भाई पटेल जी के, बिपिन चंद्र पॉल जी के, बाल गंगाधर तिलक जी के, मौलाना अबुल कलाम आजाद जी के, वीर शैलेंद्र जी के, राणा लाजपत राय जी के,
लोकप्रिय गोपीनाथ बोडोले जी के सह असम वीर साहित्यप्रति যা তাদের প্রাণের বিনিময় আমাদের আনে দিয়েছেন আপনাদের স্বাধীনতা। সেই সকল স্বাধীনতা সংগ্রামের ত্যাগ এবং আত্মবলিদান হওয়া আমার দেশের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতার জন্য আমরা প্রস্তুতিবদ্ধ। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলতে সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানাইছেন। देश स्वाधीनतार 78 वर्ष पूर्ण करेছে এবং आजादी का अमृत महोत्सव पालनोर अंग हिसाबे समग्र देश तथा राज्य जोड़े एबारे स्वाधीनता दिवस स्मरणीय करे रखते विभिन्न कार्यसूचिर माध्यमे हर घर तिरंगन पालन करा হয়েছে। गतकाल अर्थात 14 अगस्त विभाजन विभीषिका स्मृति दिवस पालन करे देश विभाजनोर फले प्राण हारने एवं गृहहीन हुआ ব্যক্তিদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জি के নেতৃত্বে আসামে নতুন সরকার গঠন হয়েছে। সেই থেকে সরকার রাজ্যের প্রগতি ও বিকাশের লক্ষ্য কাম করে যাচ্ছে। রাজ্যের প্রশাসন ব্যবস্থা ব্যাপক সংস্কার করে উন্নয়নের অনেক প্রকল্প গ্রহণ করে সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমান সরকার জনসাধারণ যে কোনো ধরনের সুখ দুঃখ লাঘব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। বর্তমান সরকার জনসাধারণের সার্বিক উন্নয়ন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কল্যাণে কাজ করে যাচ্ছে। এতে প্রধানমন্ত্রী ঘোষিত सबका साथ सबका विकास एवं सबका विश्वास नीतिर माध्यमे उन्नयन एगिए चलছে। गृह और राजनीतिक विभाग থেকে असम आरक्षी और असम सरकार आंतरिक प्रचेष्टार फले बहु विरोधी संगठन आत्मसमर्पण করে সন্ত্রাস মুক্ত असम लक्ष्ये जीवनोर मूल स्रोते फिरे এসেছে। गत 6 जुलाई राज्य 5टी उग्रपंथी संगठन आल्ला, आपा, आत्मा, बीएसएफ और एसटीएफ आनुষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর সম্মুখে আত্মসমর্পণ করেছে। রাজ্যের অপরাধের সংখ্যা অনেক কমছে। রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে মৈত্রী প্রকল্প অধীনে থানা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। নিষিদ্ধ ড্রাগস और ব্যবহার, বিক্রি, যোগান ইত্যাদি তথা সংগ্রহের জন্য ড্রাগস ফ্রি আসাম নামে একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে। লোক নির্মাণ বিভাগ 2020-21 থেকে 2022-23 সালের PMGSY 3 প্রকল্পে অধীনে 63 কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া 2022-23 সালের MNUPPNA প্রকল্পের অধীনে 6 কিলোমিটার সড়ক নির্মাণ হয়েছে। লোক নির্মাণ বিভাগ NH গোয়ামারা থেকে চুরাইবাড়ি 44 নম্বর জাতীয় সড়কের 30 কিলোমিটার সড়কে সিঙ্গল লেন থেকে ডবল লেনে উন্নতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। পূর্ত ভবন PWD বিল্ডিং বিভাগ থেকে आरके नगर मेडिकल कॉलेज और हॉस्पिटल निर्माण काज शुरू হয়েছে। পাশাপাশি आरके नगर एवं पदारकांडी उत्तर सिकंदरी के मिनी स्टेडियम निर्माणের কাজ দ্রুত এগিয়ে চলছে। জেলার 5টি চা বাগাতা এলাকায় নিউ টি গার্ডেন স্কুল ভবন নির্মাণ সম্পূর্ণ হয়েছে। শিক্ষা বিভাগ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী গত 8 অগস্ট নিযুক্ত মহিলা প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে উন্নয়ন করেছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল ছাত্রীদের আর্থিক Thank you.
হত্যাকাণ্ড, প্রতিবাদে সরব করিমগঞ্জের মহিলারাও। আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসককে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ করিমগঞ্জে। উপযুক্ত বিচার চেয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করলেন করিমগঞ্জের মহিলারা। বুধবার রাত 12টায় অর্থাৎ স্বাধীনতা দিবস পালনের প্রাক মুহূর্তে করিমগঞ্জের মহিলারা এওসি পয়েন্টের পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেন। নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া মহিলা চিকিৎসকের উপযুক্ত বিচার সহ সমগ্র দেশের চিকিৎসকদের নিরাপত্তার দাবি তোলেন করিমগঞ্জের মহিলারা। প্রতিবাদী মহিলারা তীব্র ভাষায় এই নেক্কারজনক ঘটনাটির ধিক্কার ও নিন্দা জানান। হত্যাকাণ্ডের আমরা ন্যায় বিচার চাই, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন। নিরপেক্ষ ময়না তদন্ত ও হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন প্রতিবাদকারী মহিলারা। উল্লেখ্য, গত শুক্রবার সকালে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের 4তলা হাসপাতালের কর্তব্যরত 22 বছরের মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন পোশাক অবিন্যস্ত ছিল। যে সেমিনার হল থেকে চিকিৎসকদের দেহ উদ্ধার করা হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরাও ছিল না বলে জানা যায়। একটু সামনে আয় বটে সেখানে সেন্টার লাগে তাও করো তাও না সামনে সেন্টার গতভাবে শিখাই যেরকম জানতে পারলে হয়েছে আপনি সারাদিন ব্যাপী কোনো প্রোটেস্ট রাত্রেও কন্টিনিউ হয়েছে আমি দেখছি। এমন একটা প্রসেস আছে রাত্রে 11:30টার সময় প্ল্যানিং হয়েছে এবং 12টার সময় এটা पता नहीं क्यों बहुत इजीली नज़रअंदाज कर दी जाती है। अभी जो कोलकाता में जो वेस्ट बंगाल में जो हुआ है अभी अभी हाल ही में, दिस इज़ रिडिकुलस। एज अ वुमन अभी मैं जहाँ पे खड़ी हूँ ना वहाँ पे मतलब कुछ ही मीलों दूर यहाँ पे भारत माता की पूजा हो रही है। हम गॉडेस को, हम दुर्गा माँ को, काली माँ को पूजा करते हैं और हम माँ लोगों को रेप करते हैं। ऐसे तो नहीं चलता है ना। We should all raise our voice against this. We should all unite against this. This should stop. This should not be done. My voice is breaking while I'm speaking about this. This should not be done. This is not done. ना हम लोगों को हर चीज़ की वजह से ना डराया जाता है हम लोग, और हम डरते भी हैं। एज वीमेन हम बहुत डरते हैं। पता है क्यों? It's a free country, but we are not free yet. It's a patriarchal society. It's a very patriarchal society, and we just live here. We breathe here. We don't live here. We are not free yet. हम लोग की जो कपड़े पहनते हैं, जिस एज के है बच्ची है पूरा कवर्ड कपड़े पहन रही है, या फिर कुछ मॉडर्न कपड़े पहन रही है, बच्ची है, बूढ़ी है, कुछ भी है, डजंट मैटर। कुछ साइकोपैथ्स हैं जिनके लिए कुछ मैटर नहीं करता है, कुछ मैटर नहीं करता है। They can even rape a dead body of a woman. They are such sculptures. They are such like vultures. Sorry, they are such vultures. My voice is breaking. Serious. স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। করিমগঞ্জ চাঁদ শ্রীকুনা বিএসএফ ক্যাম্প
সংলগ্ন এলাকায় কাঁটাতারের উপর দিয়ে পাচার করতে সময় জব্দ করতে সক্ষম হয় ইয়াবা ট্যাবলেটগুলো। তবে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পাচারকারী। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য 1 কোটি টাকা হবে বলে ধারণা করা যাচ্ছে। সমগ্র দেশের সাথে কাছাড় জেলায় ৭৮তম স্বাধীনতা দিবস পালন। জেলার শিলচর ডিএসএ খেলার মাঠে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় ৭৮তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। তারপর পুলিশ অর্ধসামরিক বাহিনীর সাথে শিক্ষার্থী সকলে প্রদর্শন করেন প্যারেডের কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ করেন মন্ত্রীজন। কুশল কুঁৱৰ, পিয়ালী ফুকন, মুকন্দ কপতি, কনকলতা বড়ুয়া, বগেশ্বরী ফুকনের সাথে অন্যান্য শহীদদের শ্রদ্ধ নিবেদন করছি। ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান আমাদের দেশ দ্রুত গতিতে প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার আধারে আমাদের সকলের হৃদয় দেশপ্রেম জাগ্রত করে রাখতে বিগত বর্ষের মতো এইবারও পালন করা হয়েছে হর ঘর তিরঙ্গা কার্যসূচি। গত ৯ আগস্ট থেকে আজ অবধি চলা এই সপ্তাহব্যাপী কার্যসূচিতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছে এবং নিজ নিজ ঘরে তিরঙ্গা উড়িয়ে সেলফি উঠে hargartiranga.com এ আপলোড করেছে। স্বাধীনতা দিবসের সমান্তরালভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে
অমৃত বৃক্ষ আন্দোলনের কার্যসূচি রূপায়ণ করা হচ্ছে। গত বছর 1 কোটি বৃক্ষ রূপান্তরের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার পর মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান ক্রমে মাননীয় মুখ্যমন্ত্রীর দিগদর্শনে রাজ্য সরকার লক্ষ্য নিয়েছে মায়ের নাম একটি বৃক্ষ রূপায়ণ করে মোট 3 কোটি বৃক্ষ রোপণের জন্য এই কার্যসূচি সফল করার আপনারা তুলবেন বলে আমরা আশাবাদী। 2021 সনের 10 মের দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে গঠন করা এই সরকারের এই মধ্যে দিন 3 বছর সম্পূর্ণ হয়েছে। বিগত 3 বছর রাজ্য প্রগতি এবং বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে এই সরকার উন্নয়নমূলক কাজের অগ্রসর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেটের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420520
429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। রাতাবাড়িতে করিমগঞ্জ পুলিশের মাদক বিরোধী অভিযানে স্বাধীনতা দিবসের আগের দিন বুধবার দুপুরে প্রায় 2 কোটি টাকার মাদক সহ পুলিশের জালে ধরা পড়ল 2 মাদক কারবারি। জানা গেছে এদিন গোপন খবরের ভিত্তিতে রাতাবাড়ি থানার পুলিশ দোয়ালিয়ার গিলাটি পাহাড়ের ফাঁড়ি পথে ওত পেতে বসে এই সাফল্য পায়। তারা MZ01K9391 নাম্বারের একটি বাহন আটক করে তল্লাশি করে গাড়ির গোপন চেম্বার থেকে 305 গ্রাম হেরোইন জাতীয় ড্রাগস বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 2 কোটি টাকার মতো হবে। এতে জড়িত থাকার দায়ে আটক করা হয় হারুন রশিদ ও শরীফ উদ্দিনকে। বর্তমানে ধৃতদের স্থানীয় থানায় আটকে রেখে টানা জেরা করছে পুলিশ। পর এ কাণ্ডে জেলা পুলিশ সুপারকে তদন্তে নামার খবর পাওয়া গেছে। ড্ৰাগছখিনি কেনেকৈ জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে? একচুৱেলি আজি SP ছাৰৰ এটা ইনফৰমেশ্যন আছিলে যে এনেকুৱা ৰেড কালাৰ এল্টো এখন আহি আছে মিজোৰামৰ পৰা। গাড়ীৰ নাম্বাৰ হৈছে MZ01K9391। তো এইখন গাড়ীৰ বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ থকা বুলি SP ছাৰৰ ইনপুট আছিলে। তো সেই মৰ্মে আমি ইয়াতে এটা নাকা প্লেচ কৰিছিলোঁ গিলাটি খিলত, আৰু গাড়ীখন আমি এই জেগাত ৰখাই মেলি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাত টোটেল 26 সব কেছ আমি ৰিকভাৰ কৰিছোঁ, আৰু 2জন এপ্ৰিহেণ্ড কৰা হৈছে, আৰু 2জন আমাৰ নীলাম বজাৰ এৰিয়াৰ হয়। এজনৰ নাম হৈছে হাৰুণ ৰছিদ আৰু এজনৰ নাম হৈছে শৰীফ উদ্দিন। আৰু ড্ৰাগছখিনি বজাৰ মূল্য কিমান হ'ব? ড্ৰাগছখিনি একজেক্ট বজাৰ মূল্য ক'ব নোৱাৰিম। টোটেল কিমান আছিলে ড্ৰাগছখিনি? ড্ৰাগছ 305 গ্ৰাম চিজ কৰা হৈছে। এনে ক'লৈকে যোৱাৰ কথা আছিলে ইয়াতে? এইটো সিহঁতেতো ডেষ্টিনেশ্যন কৈছে নীলাম বজাৰ যোৱাৰ কথা আছিলে, আৰু নিচে মিজোৰামৰ পৰা। পিছত ইনভেষ্টিগেশ্যন চলি আছে কি হ'ল। নজিরবিহীন ঘটনা আজকের দিনে তিরঞ্জিত পতাকার চূড়ান্ত অবমাননা। জাতীয় পতাকা উত্তোলনের সময়সীমা যা থাকে তা উপেক্ষা করে দুপুর 1 ঘটিকা জাতীয় পতাকা উত্তোলন, তাও অন্য সংগঠনের হাত দিয়ে। কোথায় এমন নজরবিহীন ঘটনা ঘটে? করিমগঞ্জ রেলওয়ে স্টেশন যা কেন্দ্রীয় সরকারের আওতাধীনে, তাতে কিনা চূড়ান্ত অবহেলা। এইরকম চূড়ান্ত অবহেলার দায় কি নেবেন স্টেশন কর্তৃপক্ষ? এরকম প্রশ্ন উঠে আসছে অনেকের মধ্যে। খোদ হিন্দুরক্ষী দলের কর্মকর্তারা প্রশ্ন তুলছে। যাই হোক, হিন্দুরক্ষী দলের কর্মকর্তারা দায়িত্ববোধের পরিচয় দিলেন, না হলে করিমগঞ্জ রেল স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন হতো কিনা আজকের পবিত্র দিনে তা নিয়ে সন্দেহের আবর্তে ছিল বহু অংশের মধ্যে। जातीय संगीत, भैया जी जातीय संगीत।
नेशनल सर आइए। अरे बाबा बाबा जातीय संगीत शुरू कर। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय जय जय। সম্মানীয় নাগরিকবৃন্দ, আজকে আমাদের কাছে গর্বের বিষয়, আনন্দের দিন, গর্বের দিন, হর ঘর তিরঙ্গা আন্দোলনের দিন। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই ঘরে ঘরে তিরঙ্গা যে আন্দোলন বা উৎসব পালন করেছি, কিন্তু বড় দুর্ভাগ্য এবং দুঃখের বিষয় এখন দুপুর 11টা বাজে, কেন্দ্রীয় ভুল হয়েছে, এখন দুপুর 1টা বাজে আমরা কেন্দ্রীয় সরকারের করিমগঞ্জ রেল স্টেশনে আমরা এই মাত্র জাতীয় পতাকা উত্তোলন করলাম। দুঃখের বিষয়, আজ থেকে প্রায় 1 মাস আগে এই জাতীয় পতাকাটা নষ্ট হয়ে গিয়েছিল কোনো না কোনোভাবে, কিন্তু এখানে যারা কর্তৃপক্ষ আছেন সেটা এদিকে ওনার ভ্রুক্ষেপ ছিল না। আজকের এই পবিত্র দিনে আমাদের যখন আমরা হিন্দু রক্ষী দল যখন আমরা আমাদের নজরে আসলো, আমরা এসে দেখলাম যে এখানে এই পতাকাটা উত্তোলন হয়নি। তাই এখানে এসে আমরা স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে তদ্বির গতিতে আমরা এখানে ওদেরকে নিয়ে তাদের সহযোগিতায় আজকে আমরা এই পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছি। এবং যারা এখানে আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের সাংবাদিক ভাইরা যারা এসেছেন এবং এই দুর্লভ চিত্র যারা, আমি বলবো দুর্লভ চিত্র যারা সংগ্রহ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটা হয়তো ভারতবর্ষের ইতিহাসেই প্রথম যে দুপুর 1টার সময় জাতীয় পতাকা উত্তোলন করা এবং জাতীয় সঙ্গীত করা হলো। কিসের ব্যর্থতা, কেন ব্যর্থতা, সেটা দায়িত্ব আমি জনসাধারণের কাছে ছেড়ে দিলাম, কেন্দ্রীয় সরকারের কাছে ছেড়ে দিলাম, রাজ্য সরকারের ছেড়ে দিলাম। কারণ আজকে আমরা সামাজিক সংগঠন, একটা হিন্দু সংগঠন হয়ে আমরা কি এসে এখানে তদবির করবো, এখানে এসে কি আমরা যোগাযোগ করবো, এটা কাদের দায়িত্ব ছিল? এদেরও একটা এত বড় একটা যে গন্ডগোল হয়ে গেল, কেন হয়ে গেল? এত বড় একটা ভুল হয়ে গেল, কেন ভুল হয়ে গেল? কার জন্য ভুল হলো, কেন ভুল হলো, সেটা উত্তর কে দেবে? তাই এই প্রশ্নটা আমি আপনাদের সামনে রেখে দিলাম, সেটা কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক। ঘটাঘরে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো সর্বত্র। ব্যতিক্রম নয় করিমগঞ্জেও। সকাল থেকে নানা কার্যসূচির মাধ্যমে সরকারি বিভিন্ন বিভাগ স্বাধীনতা দিবস উদযাপন করে। ভারতের তিরঞ্জিত পতাকা উত্তোলন করেন বিভাগীয় কর্তৃপক্ষরা। এদিকে স্কাই 18 বাংলা নিউজের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয় সকালের দিকে। প্রতিটি বেসরকারি সরকারি কার্যালয়ের পতাকা উত্তোলনের দৃশ্য আমাদের মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়।
সকালের দিকে পতাকা উত্তোলন করে করিমগঞ্জ শহরের একটি তিরঙ্গা যাত্রা বের করে তিরঙ্গা যাত্রায় ভাগ নেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা সহ করিমগঞ্জ কলেজের বিভিন্ন ছাত্ররা। Sky 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।